একটা সেলফি ভিডিও, একটু র‍্যাপ মিউজিক আর ক্যামেরার দিকে তাকিয়ে শুধু হাই ফ্রেন্ডস। हाय फ्रेंड्स, आज तो मन करता है बस आपसे ही बातें करूं। প্রশ্ন হলো, এটি কি কোনো ইনফ্লুয়েন্সারের নতুন কন্টেন্ট, নাকি বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের প্রধানমন্ত্রীর নতুন রাজনৈতিক কৌশল? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার বদলে ফেলেছেন নিজের ডিজিটাল ভাষা। বাইকার জ্যাকেট, সানগ্লাস, ভার্টিক্যাল ভিডিও, ইনস্টাগ্রাম রিলস, সবকিছু যেন সাজানো হয়েছে একটাই লক্ষ্য সামনে রেখে, জেনজি ভোটারদের মন জয়। এই পরিবর্তন কিন্তু হঠাৎ নয়। চাকরি ও শিক্ষার সুযোগ নিয়ে সাম্প্রতিক ছাত্র ও যুব বিক্ষোভ ভারতের রাজনীতিতে নতুন বার্তা দিয়েছে। প্রশ্ন ফাঁসের অভিযোগে হাজারো শিক্ষার্থী রাস্তায় নেমেছেন, এমনকি পদত্যাগ করেছেন শিক্ষামন্ত্রীও। বিশ্লেষকদের মতে সেই চাপই বিজেপিকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। শুধু মোদি নন, এখন কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে সরকারি দপ্তরগুলো সবাই ঝুঁকছে ছোট ছোট ভিডিওর দিকে। এমনকি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে তারা স্ন্যাপচ্যাট ব্যবহার করা শুরু করবে। কৌশলও বদলে গেছে। আগে যেখানে ছিল সাজানো ছবি আর নিখুঁত সম্পাদনা, এখন নির্দেশ ভিডিও হবে আরো স্বাভাবিক, কম সম্পাদিত, যেন মনে হয় পাশের মানুষটি কথা বলছে। কারণ 2029 সালের নির্বাচনে প্রায় 40 কোটি তরুণ ভোটার হতে পারে সবচেয়ে বড় শক্তি। আর 140 কোটির বেশি মানুষের, ভারতের অর্ধেকেরও বেশি নাগরিকের বয়স 35 বছরের কম। তাই প্রশ্ন উঠছে, আগামী নির্বাচনের লড়াই কি শুধু জনসভা ও পোস্টারে সীমাবদ্ধ থাকবে, নাকি এবার ভারতের রাজনীতিতে সবচেয়ে বড় যুদ্ধটা হবে মোবাইল ফোনের 6 ইঞ্চি স্ক্রিনেই? আসানুর রহমান মিঠু, বাংলা অ্যাফেয়ার্স।